মা লক্ষ্মীর ঘট কত সুন্দর লাগছে দেখো। আর দোপাটি ফুল আমার দারুণ লাগে দেখো, একদম হেভি সুন্দর। কার কার মা লক্ষ্মীর ঘট এভাবে সুন্দর করে সাজাতে খুব ভাল লাগে বলো। বৃহস্পতিবার পুজো দিতে একটু দেরি হয়, তার জন্য সকাল সকাল যদি পুজোটা হয়ে যায় না, তাহলে অনেকটা অনেক বড় কাজ একটা কমপ্লিট হয়ে যায়। আর সকালবেলা দেখবে ঠাকুর পুজোটা দিতে পারলে সারাদিনের মনটাও বেশ ভালো লাগে। আজকে একটু সুন্দর করে ঠাকুর সিংহাসনটা পরিষ্কার করলাম, একটা কাপড় কালকে এনেছিলাম না। সকাল সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর একটু মনটা একটু খারাপ, পরে তোমাদের জানাবো অবশ্যই। তো গেছিলাম সেই জন্যেই। তো ওই দেখো ঘেমে গেছি। আর আসার পথে এই যে ডিম নিলাম, ফাটা ডিম আর গোটা ডিম মিলিয়ে নিলাম, বুঝেছো। আর প্রচুর গরম, প্রচুর। সকাল দিয়ে খাওয়া দাওয়া হয়নি, এখন 12টা বাজেনি, এই জন্য তোমাদের শুভ সকাল বললাম। 12টা বাজলে হয়তো বলতাম না। আর চারিদিকে দেখো লাইটিং ফাইটিং সব লেগে গেছে, পুজো গন্ধ, চারিদিকে পুজো গন্ধ, প্যান্ডেল লাইটিং সব কিছু লেগে বসেছে। আর আমাদের এখানে পুজো গন্ধ লাগেনি। আকাশটা সেই শরতের মেঘ বলে না, শরতের মেঘ, দারুণ সুন্দর লাগছে দেখতে, ভীষণ সুন্দর লাগছে। এমনি সুন্দর না, প্রচুর সুন্দর লাগছে। আর রাস্তা দিয়ে একবার রোদ্দুর, ধামাকা দিয়ে রোদ্দুর উঠছে, বাকি একবার গরম, একবার রোদ্দুরটা একটু কমে যাচ্ছে, প্রচুর গরম। যে রান্না করব, অনেকটা বেলা হলো, এখনও কোনো কাজ হয়নি, শর্ট ভিডিও টিডিও কিচ্ছু করা হয়নি, সব করতে হবে। কাজ আছে, প্রচুর কাজ আছে। চারিদিকে কুকুরের আওয়াজ হচ্ছে। চলো পরে কথা বলি। আমার এই শর্ট ভিডিও করা কমপ্লিট হলো, এখনও গ্যাস মোছা, বাসন মাজা, কড়াই এদিক করা সব বাকি। আর ছেলেই যে মুড়ি তরকারি মাখছে, খাওয়া হবে। আর যে দরকারে গেছিলাম, ভীষণ একটা সমস্যায় পড়েছি। হ্যাঁ কি ডাল? হ্যাঁ পোস্ত দিয়ে ডাল, টকের ডাল তো, তুই তো খাস তো। ডাল নিবি বোধ না, ডাল নিতে হবে না, হাট। ও মুড়ি তরকারি ঠিক আছে, ডাল আর পাঁচ তরকারি দিয়ে, পাঁচ তরকারিও ছিল। এ হচ্ছে কি বলো তো, একটা প্রবলেমের মধ্যে ভীষণ পড়েছি। যদি এই জিনিসটার সমস্যাটা মেটে তাহলেই তোমাদের যার সাথে শেয়ার করবো, আর যদি না মেটে তাহলে আর কী বলবো জানি না। তখন এই কী করবো আমরা নিজেরাও জানি না। তো ওখানে যে জিনিসটা চাইছে সেই জিনিসটা আমাদের কাছে নেই, সেই জিনিসটা থাকার কথাও না আমাদের কাছে। কেন এই বিষয়টা যাদের গন্ডগোল হয়েছে কারোর কাছেই থাকার কথা না, তাই তো বাপি? আমার ছেলে বললো, মা ওই জিনিসটা কারোর কাছেই থাকবে না, ওরা বেকার বলছে, ওরা বসে আছে ওখানে কাজ করার জন্যে, কিন্তু ওরা ভুল কথা বলছে মা। তো কি করব বলো, আমাদের তো কোনো উপায় নেই, যেটা বলবে সেটা। তো দেখা যাক। এই যে ফর্মটা দিয়েছে, ফর্মটা ফিল আপ করতে দিয়েছে, 2 পাতা দিয়েছে। হ্যাঁ কি কি লেখা আছে? হ্যাঁ জিজ্ঞাসা করছি যেখানে ফর্মটা কীভাবে ফিল আপ করবো, কী আছে একটু বলুন, সেটাও বলছে না। তুমি খাও, আমি খাচ্ছি পরে, বুঝেছো। প্রচণ্ড ওই যে ছেলে বলছে যে জিজ্ঞাসা করলে ওরা কি করতে ওখানে বসে আছে, ছেলেও রেগে গেছে, বুঝছো তো। এই যে দেখো দিয়েছে, দেখা যাক। যদি সমস্যা মেটে তাহলে তোমাদের জানাবো, আর যদি না মেটে তাহলে তো আর বলে কোনো লাভ নেই বলো। এই সময় সমস্যাটা না হলেই ভালো হতো আর কি। এখন বেশি মুড়িলে এখানে বেশি টেস্ট, আর একটু পেট ভরে হতো। কম হয় সেটা বলো, বল তারটা খেয়ে দাম। মুড়ি খাচ্ছ, জামা কাপড় ধোবো, ডাল গরম বসিয়েছি, কালকের উচ্চ ভাজাটা রেখে দিয়েছি, বড় খোলা খাবে। ওই দেখো সকাল ধোয়া গেল, এমনি খোলা। হেলান ছাড়া আমার ছেলে বসতে পারে না। হেলান ছাড়া বসবো করে? হেলান ছাড়া আমি কি করে বসে পুজো দিলাম? ওই বলি তো আড়াহাড়িও বসলে ঠিক আছে, একটু সামনে ঢুকে তাহলেই তো হয়ে যাবে। আমি বলছি পুট আসবে না। আর এই মুড়ি দিয়ে খেয়ে জামা কাপড় ধোবো, বাসন মাজবো, গ্যাস মুছবো, তো রান্না বসাবো। কি রান্না করবো অবশ্যই তোমাদের বলবো। চলো খেয়ে নিই মুড়িটা। আর ছেলে আমার ঝুল ভাজা খাচ্ছে, জানো ঝাল লেগে যাবো, ঝাল লেগে গেছে, দেখেছো লঙ্কাটা খেতে ছাড়বে না। জামা কাপড় ধোবো, আর এই যে বাসন, ডাল ফোটালাম, মুড়ি তরকারি খাওয়ালো, বাসনগুলো নেই, গ্যাস মুছবো, কাজ অনেক কাজ। ও বাথরুমে জল দিয়েছিস কেন? জলটা দিতে হতো না, আমি কত করব বল।
এই ভাবলাম পুজোর সময় যে নতুন গামছাটা নামাবো, তার আগেই নামাতে হলো। ওই গামছাটা একদমই আর কিছু নেই, পুরো ছিঁড়ে গেছিলো। তো ছেলে ঘুরতে যাবে তার জন্য রেখেছিলাম, তারপরে ছেলে ঘুরে চলে এসছে, তাই জন্য গামছাটা ব্যবহার করতে লেগেছি আমরা। আর এই দেখো জামা কাপড় চুড়িদারগুলো ধুয়ে দিচ্ছি, তার কারণ হচ্ছে যে গেছিলাম, বেরিয়েছিলাম, আর ঘামে আমার প্রচণ্ড পরিমাণে না ঘাম হয়, কি জানি কেন, এই জন্যই হয়তো আমার শরীরটা তো দুর্বল হয়। এত ঘাম হয় যে জামা তুমি একবার পরবে সে জামা আর পরতে পারবে না, কি গরমকালে কি শীতকালে। শীতকালে তো লোকের ঘাম হয় না, কিন্তু আমার কিন্তু ঘাম হয়, জানো তো। আমি জানি না এটা কোনো মানে শরীরের কোনো প্রবলেম নাকি সেটাও জানি না, তবে আমার প্রচণ্ড ঘাম হয়, আমি তোমাদের বললাম। তারপরে দেখো এই বাসনগুলো নিয়ে বসে পড়েছি, বাসনগুলো মাজতে বসে পড়েছি। আর জল এসে গেছে, জলটা অনেকক্ষণ আগেই এসছে। আমি শর্ট ভিডিও করে তারপরে এই কাজগুলো সারতে আসলাম আর কি। আজকে আগে শর্ট ভিডিও করি, অন্যদিন কাজ করি তারপরে শর্ট ভিডিও করি, আর আজকে আগে শর্ট ভিডিও করলাম তারপরে কাজ করলাম। কেন, ওই যে বেরিয়েছিলাম, চুড়িদারটা পরাই ছিল, তাই জন্য চুড়িদারটা পরে আগে শর্ট ভিডিওগুলো করে নিলাম। আর কড়াইটা মেজে নিলাম। আর কড়াইটা জানো তো, যখন আমার বিয়ে হয়েছিল তখন কড়াইটা পুরোটা কালো ছিল, আস্তে আস্তে মাজতে তখন এটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি। কেন, কাঠে রান্না করতো আমার বরেরা তখন সেই সময় কাঠে রান্না করতো, যার জন্য কড়াইটা পুরো কিন্তু কালো হয়ে গেছিলো। তারপর আমার বিয়ের পর থেকে আমি আস্তে আস্তে মুছে কড়াইটাকে পরিষ্কার করে নিয়েছি, কিন্তু আরও আস্তে আস্তে হয়তো পরিষ্কার পুরোটাই হয়ে যাবে। তবে কিন্তু আমি আবার এখানে বসে বসে ছেলেকে বলছি, বাবা অনেক জামা কাপড় পরে আছে, সব জামা কাপড় কাচার আছে, তুমি যে ঘুরতে গেছো সেই জামা কাপড়গুলো সব রয়েছে, তো সেগুলো আজকে আর কাচিনি। কেন, আজকে ওয়েদারটা ভালো না, একবার রোদ্দুর একবার মেঘলা, কখন যে ঝুপ করে বৃষ্টি আসবে, তারপর শুকাবে না। আর ওগুলো ভালো জামা প্যান্ট, নতুন জামা প্যান্ট, বেড়ার দিকে দিলেও সেই বেড়াতে দাগ লেগে যাবে, সেই জন্য বললাম প্রচুর জামা প্যান্ট কাচা বাকি আছে, আজকে আর আমি কাচবো না। আজকে যেহেতু আরও বেরিয়েছিলাম সেজন্য আরোই কাচা হয়নি আর কি। যদি না যেতাম তাহলে হয়তো হতো, বেরিয়েছিলাম তো সে কখন, তারপরে ফিরেছি কত বেলা করে, দেখলেই তোমরা। তারপর আজকে রান্নারও সেরকম ওই জন্য জুত নেই আজকে, বুঝেছো তো, ওই জন্য পোস্ত আর হচ্ছে মাছের ঝাল এই করবো, আর কিছু রান্না করবো না। তবে ঝিঙাগুলো কয়েকটা কচি আছে, কয়েকটা একটু কিন্তু বুড়ো হয়ে গেছে, তো যাকগে ঠিক চিবিয়ে খাওয়া হয়ে যাবে। দাঁত আছে তো, দাঁত থাকলে কিন্তু লোহাও কিন্তু মানে কি বলবো, চেবানো যায় না ঠিকই, কিন্তু সব কিছু চিবিয়ে খাওয়া হয়ে যায়। কিন্তু অনেকের আমার বরের আবার দাঁতে একটু প্রবলেম আছে, ওর একটু পোকা দাঁত আছে। তবে তোমরা আশীর্বাদ করো, যে প্রবলেমটার জন্য গেছিলাম সেই প্রবলেমটা যেন সমস্যা মিটে যায়। সেই সমস্যাটা মিটলে আমার থেকেও বেশি কিন্তু তোমরা বেশি আনন্দ পাবে, আর তোমরা আনন্দ পেলেই আমি আনন্দ পাবো। আমি তো আনন্দ পাবোই, আমি বলছি না যে আমি পাবো না, আমি তো অনেক আনন্দ পাবো। কেন, মানুষ আনন্দ পাবে বলেই ভালো ভালো জিনিস হয়, ভালো কাজ হয়। তোমরা আমাকে এত ভালোবাসো যে তোমাদের আশীর্বাদ আমার অনেক কাজে লাগবে। একদিন হয়তো আমি সফলতায় পৌঁছাবো, কিন্তু একটু সমস্যা যেটা আছে যার জন্য গেছি, সেটা এই মুহূর্তে সবথেকে বেশি দরকার। তোমরা আর ভগবানের কাছে একটু প্রার্থনা করো যে সমস্যাটা যেন মিটে যায়। সেই সমস্যাটা এই পুজোর আগে মিটলে হয়তো খুব খুশি হতাম, আর তোমরাও খুব খুশি হতে। তো মিটলো না, কি আর করা যাবে, সবই আশার উপর জীবন চলে, আশাতেই রয়েছি যে হ্যাঁ মিটবে একদিন, এক সময় না এক সময় মিটে যাবে। তোমরাও পাশে থাকো, সাথে থাকো। আর এখানে বসে বসে ভাবছি, আর অনেক কথাই হচ্ছে। ছেলে বলছে, মা, ছেলে সত্যি কথা বলছে যে মা এবছর লাগবে না, তোমার জামা প্যান্ট কিনতে হবে না। আমি বললাম, না বাবা, তোমার একার কিনে দেবো, আমি ঠিক এদিক ওদিক করে ব্যবস্থা করতেই পারবো, আমরা না পাই তোমার কিনে দেবো, আমি পরবো, তুমি পরবে না, দেখতে কেমন লাগে না বলো, তোমার হবে না সেটা ভাল লাগে না, তুমি আমার একটা সন্তান। আমাদেরও এক সময় যখন ছোট ছিলাম বা বড় হয়েছি, বিয়ের আগে অবধি কখনোই কিন্তু পুজোতে জামা প্যান্ট পাইনি। অত বড় বয়স, মানে বিয়ের আগে অবধি মাত্র 2 বছরে 2টো পেয়েছি, আর বিয়ের পর থেকে কোনো দিনই বাপের বাড়ি থেকে পাইনি। কেন, বিয়ের প্রথম বছর যে বাবা মারা দেয়, সে বছর আমার খুব হাত টানাটানি ছিল, সে বছর মাকে বারণ করেছিলাম, তা মা দেয়নি। তো আমার কোনো দিনই বাপের বাড়ি থেকে তেমন জামা প্যান্ট নতুন পুজোর সময় কি পাওয়া যায় জানি। বন্ধুরা, এই যে ফুটছে লাল লাল করে, আজকের হচ্ছে মাছের ঝোল, ঝাল, যাই বলো না কেন তাই। কালকে ছেলের জন্য লেজা দিইনি, ভাগ্যিস দিইনি, মনেই হলো যে অত গাড়ি জার্নিং করে আসবে, ওর ইচ্ছা করবে না। ও লেজা মাছ আর এই গোল কাটার মাছ খেতে ভীষণ ভালোবাসে, মানে কাটা জাতীয় মাছ, কাটা জাতীয় হাড় খেতে ভীষণ ভালোবাসে। এখানে আমি অলরেডি করে নিয়েছি ভাত, আর এখানে নিয়েছি পোস্ত। রিয়ার সে পোস্তটা সেই খেয়েছিলাম একদিন শাকে মনে হয়, আর একদিন তরকারিতে, আর আজকে খেলাম, বুঝেছো। আর এই রয়েছে দেখো, যে পেঁয়াজ কেটেছি আর ঝিঙে আর আলু কেটেছি, শুধু ভাবলাম ঝিঙে দিয়ে করবো, তো ছেলে বললো না আমার একটু আলু দাও, তো ঝিঙে আলু এক থালা কেটেছি, ওটা দিয়ে যা হবে তাই, ওই বাঁচিয়ে বুচিয়ে খেয়ে সেটাই ভালো। তো এখন আমি পোস্তটা বাটবো, বাটিতে অলরেডি জল নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কটা বেটে দেবো আর কটা হচ্ছে চিড়ে দেবো, বুঝেছো। চলো সাথে থাকো। পোস্ত তো বেশি তেল দেবো না। जो भी यहाँ সাইলেন্টটা শালা কি রোদ্দুর, হ্যাঁ সাইলেন্টটাতে কি রোদ্দুর হবে? হ্যাঁ, এত ভয় পেলে চলবে রোদ্দুরে? শোনো, এর নাম জীবন, যত সংঘর্ষ গেছি উড়ে, বাবা শরীর জ্বলে গেল। কোথায়, পাহাড়ে? হ্যাঁ,
যত সংঘর্ষ করবে তত শরীর শক্ত হবে, মজবুত হবে। ওই তখন ওটা না, যেখানে আমরা বসেছিলাম, যেখানে ফটো তোমার ভিডিওটা কল করলাম, ওখানে হেভি হাওয়া দিচ্ছে, ওখানে ঠান্ডা। আবার এই সাইডে একটুখানি ঘুরে সাইডে আসলে আবার গরম হয়ে যাচ্ছে শরীর, ওখানে হাওয়াই নেই যেন। আমরা দেখতে পাচ্ছি ওখানটা হাওয়া বইছে, এখানে হাওয়া নেই। রাত্রে কেসটা কিছু বুঝলামই না, ওখানটা হাওয়া এখানটা খাওয়া নেই। তোর হচ্ছে ওই কালকে হেনে আমার সঙ্গে উনো খেলেছে। উনো উনো আবার কি ওই কাঠটা দেখছিলাম তোরা বাসে ইটের মধ্যে খেলছিলি। পোস্তটা অনেক দিন ধরে খাবো খাবো করছে, আর খাওয়ার আর 3 দিন ধরে ছেলে পোস্ত খাচ্ছে আর কি, মানে খাবে আর কি। যে 2 দিন গেছিলো ওখানেও ডাল আর আলু পোস্ত দিয়েছে। জানি না ওখানে কি পোস্তটাই বেশি খায় নাকি, তবে আমি অল্প পরিমাণে আজকে নিয়েছি। আর কড়াই দেখো ভরে ওই যে ঝিঙা আলু হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। ভাতও হয়ে গেছে, যেহেতু বড় করে একটা তরকারি করবো, মানে 2টো তরকারি ভাত আজকে হবে, আর কালকে একটু ডাল আছে, উচ্ছে ভাজা আছে, ওই হয়ে যাবে। এখন হচ্ছে সবজির দামটা অনেক বেশি, কিন্তু সেই জন্য সবজিটা কিন্তু মানুষ ভেবে চিন্তেই খাচ্ছে। আর আমার কি বলো, পায়ে হাতে এত ব্যথা করে না, মানে মশলা বাটতে আর কি। সেদিন সেই সোমবার দিন হয়েছে বাথরুম যবে পরিষ্কার করেছিলাম, তবে থেকে হাতে মানে ওই যে চেপে পরিষ্কার করার ব্যাপারে হাতে ভীষণ যন্ত্রণা করছে। তারপর থেকে আমি কিছু বাটাবাটি করতে পারছি না। ছোট ছোট মিক্সার অনেকের দেখি যে অনেক জায়গায় দেখাচ্ছে, সে ছোট মিক্সার একটা নেওয়ার খুব ইচ্ছা, তো দেখা যাক কী হয়। তা আমার পাটাও ব্যথা করছিল, দেখলে মশলা বাটতে গিয়ে কতবার এদিক ওদিক করলাম, তার জন্য চোখের উপর উঠেছি। আর এই যে ছেলেকে দিয়ে বললাম, বাবা একটুখানি এটা ক্যামেরা কর। তো তোমরা অনেকে বলবে যে ঝোল ঝোল কেন পোস্ত, তো আমরাও ঝোল পোস্ত খাই না, কিন্তু যেহেতু যে 2টো তরকারি রান্না হবে, সেই জন্য পোস্তটা একটু মাখা মাখা রসরসই করবো, শুকনো শুকনো করবো না। রুটি দিয়ে খেলে শুকনো করতাম। লাইটটা বন্ধ করে দিলাম জানো, আর পোস্তর তরকারিটা ফুটছে তোমাদের দেখালাম। আর জামা কাপড় আর এগুলো সব ধুয়ে দিয়েছি, কিন্তু এক গাদা জামা কাপড় বাকি আছে ছেলের কাছাকাছি, বুঝেছো? ছেলের জামা প্যান্টগুলো সব কিন্তু কাঁচা বাকি আছে। আর দেখো আকাশ, সকালে দেখালাম কি রোদ্দুর আর কি সুন্দর আকাশ, আর এখন দেখো পুরো মেঘলা। আবার একটুখানি কখনো কখনো আবার রোদ্দুরে ছটা দিচ্ছে, হালকা করে রোদ্দুরে ছটা দিচ্ছে, এই যে হালকা করে রোদ্দুর। 3টে বাজেনি, 5 মিনিট বাকি আছে। আর এই যে আমাদের পাড়ার এখন এখানে একটা কুকুর ছিল, এখন এরা ভাদ্র মাসে যে কি জ্বালাতন করছে তোমাদের কি বলবো, এক গাদা হয়ে গেছে, দিন রাত তোমাকে থাকতে দেবে না। পুঁই শাকের গাছ চারিদিকে মানে ডগা বেরিয়ে গেছে, কিন্তু কাউকে বলার দরকার নেই। যে কেউ যদি বলে যে কি 2টো পুঁই ডাঁটা কেটে দিও, তাহলেই দেবো, নাহলে এরকম থাকে যেমন আছে। ওহ, বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে গো, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, হেভি লাগছে। আর আজকের ওয়েদারটা ভালো, কেনাকাটি করার জন্য বেশ ভালো ওয়েদার। আর এই জামাটা ছেলে ইস্ত্রি করে দিয়েছিলাম, তোমরা দেখেছিলে। ছেলে যে আজকে ছেলে নিজে কেচেছে নিজের জামা, এটা পরে ওই কলকাতায় ঠাকুর দেখতে যাবে করে। তো কালকে স্যার বললো যে কালকে নিয়ে যাবে না, শুক্রবার নিয়ে যাবে না, শনিবার নিয়ে যাবে। জামাটা ব্যাগটা টোটো থেকে পড়ে গেছিলো, পুরো কাদায় মাখামাখি হয়ে গেছিলো, ও নিজে কেচে দিয়েছে। ইস্ত্রি করা জামা, বেচারা 2টো জামা নিয়ে গেছিলো, একটা পরেই 2 দিন ধরে কাটিয়েছে, ওটা পরতেই পারেনি। বলছে এত কাদা লেগে গেছে, আমাকে আবার দেখালো, দেখছি অনেক কাদা লেগেছে, ওই জন্য আর থাক। আর 2টো চুড়িদারই ধুয়ে দিয়েছি, কেন বেরিয়েছিলাম আর সমস্যার মধ্যে তো পড়েছি তোমাদের বললাম। আর এই প্যান্টটা ধুতে অনেক সময় লাগে, অনেক শুকায়নি। দেখো 100 দিয়েছি, এটা শুকিয়ে বেশ হালকা হালকা হয়েছে। তো বেরোতে হবে, বেরোবো, দেখি কবে বেরোই। ছেলের আবার আজকে পড়া আছে, ওই মাইনা নেওয়ার ব্যাপার আছে, তো কম্পিউটার পড়া আজকে, কম্পিউটার পড়া আছে, 4:30 বেরোবে। আমার ছেলেকে দেখো, ও কর বাবা, কর কর কর, আমার ছেলে ওই আরে কম্পিউটার পড়া আছে, তার কারণ হচ্ছে মাইনা নেওয়ার ব্যাপার আছে, মাইনা নেবে, সেই কারণে কম্পিউটার আজকে পড়াবে। তো যাবে 4:30, 3টে বাজে। একটা নতুন বই দিয়েছে, ওই কাঞ্চনা বলে নতুনটা, হ্যাঁ ও চন্দ্রমুখী 2 দিয়েছে, বুঝেছো? তো ওটা হচ্ছে হোক, ওটাই দেখছি। তারপর বর আসুক, এখন আসেনি। আর এখন কি বলো তো, মানে যেহেতু কাজকর্ম নেই, সামনে পুজো, সব কাজ বন্ধ হবে, সে কারণে এখন প্রচুর পরিশ্রম করতে হচ্ছে। আর সত্যি কথাই, যে কমেন্ট করেছিল আমাকে তোমাকে ছোটো টিপে ভালো লাগে, সত্যি ছোটো টিপে মুখটা ভালো লাগে, মুখটাও ছোটো ছোটো লাগে, আর বড়ো টিপ পরলে মুখটা বড় বড় লাগে, বুঝেছে? কিন্তু এই টিপগুলো আঠা ভালো না, ঝুট করে না, ঘামে ফুট করে একবার পরলেই, দেখো আমি যাওয়ার সময় পড়েছি, দেখো এখনই নুন করছে, মানে একটু পরেই পড়ে যাবে, এই ব্যাপার। বাবা তোমার নতুন জামাটা তো শুকিয়ে গেছে, বাবা তুলে নিলে না? এটা আবার ইস্ত্রি করে দিতে পারলে ভালো হবে আর কি, তাহলে একটু পরে ঠাকুর দেখতে যেতে পারবে। শুরু হয়ে গেছে চতুর্থী, মানে নাকি আজ কালকে চতুর্থী তো বাবা,
আজ তৃতীয়া, কলকাতা সবাই ঠাকুর দেখতে ব্যস্ত, আর আমরা ঘরে বসে থাকতে জামা প্যান্ট। হ্যাঁ, মহালয় থেকে সব ঠাকুর দেখা শুরু। আমার ছেলেরা কাল যাবে না, পরশু যাবে, আর ওর ভীষণ পায়ে ব্যথা, কিন্তু যেহেতু পড়া আছে সকালে এক চোখ করে নিল। পড়ার জন্য পিছনে কোনো ফাঁকি নেই ওর, সত্যি কথা বলতে জীবনে ওকেই তো দাঁড়াতে হবে, তাই না? বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া, যে ভাত, এখনও বরমশাই আসেনি, এই যে পোস্তটা একটু ঝোল রয়েছে, মানে এখনও ফুটছে যেহেতু, আর মাছের ঝাল। ছেলে যেহেতু পড়তে চলে যাবে তো ওর খাবারটা বেড়ে দিলাম আর কি। এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না। আর যেহেতু এক তরকারি ভাত খাওয়া হবে, আর একটু মাছ আছে, 2 তরকারি ভাত, সেই জন্যে ও বাবা বলতে বলতে বড় এসে গেছে, তো একটু ঝোলো ঝোলো রাখবো। আর এই যে বরমশাই এসেছে। বরমাসের কাজ থেকে ফেরার পরে রোদ্দুরে এসে কাজ করার পর ওর মুখে আর হাসি আসে না গো। আর এই কিন্তু এখনও কিন্তু এই যে পোস্তটা কিন্তু ফুটছে, ছেলের খাবারটা শুধু তুলে নিলাম, আর এটা হোক, এটা ঝোলটা আরও মানে টানবে আর কি। বুঝতে পারছি না ঝিঙা বলে কি ঝোলটা টানছে না, নাকি আলুটা কম বলে, নাকি এতক্ষণ তো আলু থাকলে শুধু টেনেই নেয়। কালকে তো নিয়ে বসেছিলাম হচ্ছে দুজনে মিলে একসাথে খাবো, তো খাওয়া হলো না। ওই যে কানের গলার যে দাদাটা এসেছিলো, সে এসেছিলো বলে আর হয়নি আর কি খাওয়া। আজকে দেখো ছেলেকে খাইয়ে দিয়েছি আগেই, তারপরে বর এসে চান করতে গেল, আর এখন বসে পড়েছি দুজনে খেতে। তো একসাথে খেতে বসতে বেশ ভালো লাগে। আর আমি কী দিয়ে খাচ্ছি বলো তো? ঝিঙা সেদ্ধ। কারা কারা ঝিঙা সেদ্ধ খাও আমার মতো একটু কমেন্ট করো। তবে ঝিঙাটায় যেটা আমি সেদ্ধ দিয়েছি সেটা একটু বুড়োই বেরিয়ে গেছে, তবে ঝাল ঝাল করে একটু কাঁচা পেঁয়াজ দিলে বেশি ভালো হতো। লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে ঝিঙা সেদ্ধটা খুব ভালো লাগে। ঝিঙা সেদ্ধ, পটল সেদ্ধ খেয়ে দেখবে। আর পটলের সেদ্ধ করে ভর্তা করলে তো কোনো কথাই নেই, কিন্তু বেশ ভালো লাগে। কারা কারা আমার মতো একটু সেদ্ধ খেতে ভালোবাসো গরম ভাতে একটু কমেন্ট করবো। অনেকে আছে ঘি, আর বেশিরভাগই সেদ্ধ খেতে ভালোবাসে। তা আমি সব রকম খেতে ভালোবাসি, তবে তরকারিটা একটু আমি অ্যাভয়েড করেই চলি, খুব কমই খাই। দুপুরবেলাটা তো খুব বেশিরভাগই কম খাই, কেন আমার লিভারের প্রচণ্ড সমস্যা আছে, লিভারটা আমার বড় আছে, সেই কারণে আমার হজমটা কম হয়। তার জন্য কিন্তু আমি মানে কয়েক বছর হয়ে গেল ডাক্তার দেখেছিলাম, তখন ডাক্তার বলেছিল, ওষুধ দিয়েছিল কন্টিনিউ খেতে, আবার দেখাতে যেতে বলেছিল, আর হয়নি। তো ওই ঘরেই একটু পেঁপে সেদ্ধ এইসব সেদ্ধ টেদ্ধ খাই, ওই কন্ট্রোল করি আর কি। তো ওই জন্য হজম শক্তিটা আমার একটু কমই। আজ বলে না, যেহেতু বাপের বাড়িতেও যখন ছিলাম তখন তো ওই খাওয়া দাওয়া সারাদিনে হতো না, সেইখান থেকেই এই প্রবলেমটা শুরু হয়েছে। খাবার মানে না খেতে খেতে হয় না, নারী শুকিয়ে যায় বলে, তো সেরকম অবস্থাই হয়েছে। নারী শুকিয়ে গিয়ে আর এখন আর কোনো কিছু হজম হয় না আর কি। এই দেখো বাসন কোসন মাজছে, আর আকাশ করে এসছে মেঘলা, এক্ষুনি মনে হয় যেন বৃষ্টি নামলো করছে। তো ঝটপট করে মেজে ঘষে নিই, এখনও মানে খেয়ে দিয়ে বাসন মাজতে আমার ভীষণ কষ্ট হয়, পিঠ ব্যথা করে। ওই জন্য দেখো আমি খেয়ে দিয়ে উঠে বাসন মেজে এসে চকিতে উঠেছি। বৃষ্টি পড়তে শুরু করেছে, আর ছেলে পড়তে যাবে রেডি হয়েছে। আর জামা প্যান্ট কিন্তু দেখো সব বর তুলে নিয়ে আসলো, কিছুই শোকায়নি, তাও তুলে নিয়ে চলে আসলো। আরও কিছুটা আছে, সেগুলো নিয়ে বর মেলে দেবে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। সন্ধ্যাবেলা বর চা করে দিয়েছে, মুড়ি ঝুড়ি ভাজা নিয়ে বসেছি। আর ছেলে এই যে চিড়ে ভাজার প্যাকেট কালকে ফেরত এনেছিল, 10 টাকার প্যাকেট তো বেশি থাকে না, কাল থেকে একটু একটু করে খেতে, এখন আবার একটু খেলাম, আর এইটুকু আছে। ভেবেছিলাম চা দিয়ে খেয়ে নেবো, ফের ছেলে বললো তুমি খেয়ে নাও। না, ওর জন্য দিয়েছি, ও আশা করে, ও বাচ্চা মানুষ, ও তো খেতে ভালোবাসে। তো বাকি ও এখান থেকে সবটা আমি খাইনি, ও খেয়েছে। কালকের আমি একবার খেয়েছি, ও একবার খেয়েছে, আর এখন একবার খেলাম, আর বাকিটা ওর রেখে দিলাম। 10 টাকার প্যাকেট তো কতটুকু নিয়ে আর হয়, একটুখানি হয় আর কি, বুঝেছ? বেশি আনলে বেশি খরচা, বেশি দাম প্যাকেটে, কিন্তু খেতে সবাই ভালোবাসে, কিন্তু দামটা বেশি। আর মুড়ি ঝুড়ি ভাজা ছোটো বাটিতে নিলাম এই জন্যে, শুকনো মুড়ি আমি খেতে পারি না, একটু বেশ তরকারি ফরকারি দিয়ে মাখাও বা সব কিছু দিয়ে ঝুড়ি ভাজা চানাচুর শশা টশা দিয়ে, তাহলে ভালো লাগে। রাতের বেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, আমিও রুটি খেলাম, বড়রাও ছেলেরাও রুটি খেলো, 2টো কলা ছিল মিলেমিশে খেলো। আর এখানে দেখো বর জল ঢালছে, ছেলেকে বোতলে জল ঢেলে দিলে ও দিব্যি সুন্দর খেয়ে নেয়, কিন্তু গ্লাসে যদি ঢেলে ঢেলে খেতে হয় না, ও খেতে চায় না। কেন এত বড় ব্যারেল থেকে জল ঢেলে খেতে পারে না। এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু জল ঢেলে রাখার জায়গা, কিনেছিলাম অনেক দিন আগে, কিন্তু রাখার মতো জায়গা নেই বলে এটা থেকে গেছে। আর থাকতে থাকতে না প্লাস্টিকের জিনিস নষ্টও হয়ে গেছে। তো আমি এখন এর মধ্যে পেঁয়াজ রাখি, পেঁয়াজ রাখার জন্য ব্যবহার করি, জানো তো। আর এই যে বোতলে ঢেলে দিচ্ছে দিব্যি, ছেলে টুকটুক করে কিন্তু খেয়ে নিয়ে পুরো রাত কমপ্লিট করবে। তবে আজকে শরীরটা একদম ভালো না, ক্লান্ত লাগছে, শুতে ইচ্ছা করছে, ঘুম পাচ্ছে আর কি। আর ওখানে সব পড়ে রয়েছে, আর আমি দেখো এখানে দেখো রুটি খেয়েছি, এই যে থালা, একটু পোস্তর তরকারি আছে, একটু মাছ আছে, এই দিয়ে এক মুঠ ভাত আছে, ভাতটা খাবো। রুটি যতই খাই, এক মুঠ ভাত না খেলে মনটা আসলে শান্তি হয় না, সেই কারণে, বুঝেছো। আর কালকে সকালে আমার অনেক কাজ আছে, কালকে কিন্তু আমার বাজার যাওয়ার আছে। ছেলের দেখি যদি রোদ্দুর ওঠে, কিছু জামা কাপড় আছে, জামা কাপড়গুলো কাচার আছে, কাচবো। আর এই যে ছেলে বিছনা ঝেড়ে দিচ্ছে, আর মশারি খাটিয়ে দেবে বর। তো
আমি ভীষণ সুখী মানুষ যে হ্যাঁ আমার ছেলে হওয়ার বিছনা করে দেয় আমাকে সুন্দর করে, কেন জানে যে আমি সব কাজকর্ম গুছিয়ে আসার পরে আমি আর দাঁড়াতে পারি না, আমার ভীষণ কোমরে যন্ত্রণা করে, তখন আমার বিছনা শুতে লাগে। তো বিছনাপত্র ঝাড়া হলো আর আমার বাইরে চায়ের বাসন টাসন ধোয়া হলো, মুখ হাত পা ধুয়ে চলে এসেছি। আর সবার খুব ভালো কাটুক, আজকে মানে তৃতীয়া, কাল চতুর্থী, তাই তো আজ তৃতীয়া, সবার তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আর তারপর কাল চতুর্থী, তারপর পঞ্চমী, তারপর ষষ্ঠী, একদম এই পুজো আসবো ব্যাপারটা বেশ ভালো লাগে। পুজো এসে গেলে আর ভালো লাগে না, আবার হুট করে চলে যায়, বুঝেছো। এখনও আমাদের কিছু হয়নি, না আইব্রু টাইব্রু কিচ্ছু করে উঠতে পারিনি। কালকে সবজি আনতে যাব, মুদিখানা বাজার আনবো, তারপর দেখি কাল বা পরশু, কালকেই যতদূর সম্ভব দেখি কাল বা পরশু গিয়ে কেনাকাটিটা সেরে আসবো আর কি, তাই তো বাবু। আমার ছেলের শরীর আসলে ভালো না, ক্লান্ত, ওর শরীর একদম ভালো লাগছে না, সারাক্ষণ শুতে ইচ্ছা করছে আর ঘুমাতে ইচ্ছা করছে, বুঝেছো। তো চলো আজকের মতো সবার কাছে বিদায় জানাই, আসবো পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। তোমরাও পাশে থেকো, সাথে থেকো, সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।